আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা দিয়ে আজকে আমরা একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব, বা নতুন সাবজেক্ট বলা যায় যে এটা হচ্ছে নতুন সাবজেক্ট হচ্ছে আমাদের কি ইলেকট্রনিক্স, তাই না, বা বেসিক ইলেকট্রনিক্স বলে, কিন্তু মেন বিষয়টা হচ্ছে ইলেকট্রনিক্স। তোমরা জানো যে আমাদের এই ইলেকট্রনিক্স এই সাবজেক্টটা কিন্তু একদিনই আসেনি, পর্যায়ক্রমে এর একটা রেভলিউশন, এটাকে বলা হয় বিপ্লব ঘটেছে। এই বিপ্লবটা কিন্তু একদিনই ঘটেনি। এর একটা বিষয় আর একটা জিনিস যে আমরা এর আগে ডিজিটাল ইলেকট্রনিক্স নিয়ে কাজ করছিলাম, সেখানে কিন্তু ইলেকট্রনিক্স এর একটা বিষয় ছিল। ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে ইলেকট্রনিক বেসিক ইলেকট্রনিক্স এর দ্বিতীয় ধাপ বা এর পরের ধাপ, কিন্তু আমরা পরের ধাপটা আগে আলোচনা করে ফেলেছি। এখন যদি বেসিক ইলেকট্রনিক্স আলোচনা করি তাহলে তোমাদের পক্ষে আরো সুবিধা হবে ডিজিটাল ইলেকট্রনিক্স বুঝতে। ডিজিটাল ইলেকট্রনিক্স কিছু টপিকস আমি এখনো কমপ্লিট করিনি, এই জন্য যে কিছু কিছু টপিকস আমাদের অফলাইনের সাথে মিলিত আছে, কোনো অন্যান্য টপিক্সের সাথে মিলিত আছে, এই জন্য ওগুলো এখনো আলোচনা করিনি। তোমরা যদি পরবর্তীতে মনে করো তাহলে আমাকে চ্যানেলে নক করলেই আমি এগুলো আবার ব্যাক আসবো। তবে তার আগে বেসিক ইলেকট্রনিক্সটা খুবই জরুরি। কেন জরুরি? কারণ বেসিক ইলেকট্রনিক্স এমন একটা ইলেকট্রনিক্স ফিজিক্সের পার্ট, যে পার্টটা ডিজিটাল ইলেকট্রনিক্স, মাইক্রো প্রসেসর, মাইক্রো কম্পিউটার বা মাইক্রো কন্ট্রোলার বা পিএলসি, যাই হোক সব ক্ষেত্রে এর বেসিক ধারণাটা লাগে। এই জন্য বিশেষ করে যারা ইলেকট্রনিক্সের উপরে, আমার ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যালে যারা কন্ট্রোল সিস্টেম নিয়ে কাজ করতে চায়, ইলেকট্রনিক্সে অনেকে, ইলেকট্রিক্যালে অনেকে কন্ট্রোল সিস্টেম নিয়ে কাজ করতে চায়, পিএলসি নিয়ে, মাইক্রো কন্ট্রোলার নিয়ে, এদের ক্ষেত্রেও বেসিক ইলেকট্রনিক্স খুবই জরুরি। এই জন্য আমরা আজকে ইলেকট্রনিক্স নিয়ে আলোচনা করব। ইলেকট্রনিক্সটা যে একটা ফিজিক্সের একটা অংশ, অ্যাপ্লাইড ফিজিক্স বলা হয়, এটা ডেফিনেশন আমরা পরে যাব। তার আগে এই ইলেকট্রনিক্স আমরা এখন যে আধুনিক যন্ত্রাংশ দেখতে পাচ্ছি, টিভি, ক্যামেরা, তাই না, এই যে বিভিন্ন যেগুলো সোলার প্যানেল, তারপরে তোমার আমাদের যে মাইক্রো কুকার বা কুকার, ইলেকট্রনিক্স কুকার বা রাইস কুকার, যে এখানে যত কন্ট্রোল সিস্টেম আছে, মানে অল দ্য কন্ট্রোল সিস্টেম অফ ইলেকট্রিক্যাল পাওয়ার ইজ ইনক্লুডেড বাই দ্য ইলেকট্রনিক সার্কিট। সেখানে সব ক্ষেত্রে ইলেকট্রনিক সার্কিট আছে। আমি একটা কন্ট্রোল, এখন রাইস কুকার একটা অটো কন্ট্রোল করতে চাই, তাহলে কি শুধু কি ইলেকট্রিক্যাল দিয়ে হবে? হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই কি করতে হবে, আমাদের ইলেকট্রনিক সার্কিটের কন্ট্রোল, ইলেকট্রনিক সার্কিটের বেসিক কনস্ট্রাকশন, বেসিক কন্ট্রোলিং, এটা আমাকে জানতে হবে। তাহলে আসা যাক যে এই পর্যায়ে যে আমরা আসছি, আমরা এখন সুপার কম্পিউটার পর্যন্ত পৌঁছে গেছি, তাই না? এই কম্পিউটারকে একদিনে আসছে, ল্যাপটপকে একদিনে আসছে, এই আমরা যে টিভি দেখছি, আমরা যে ওয়াইফাই দেখছি, আমরা বিভিন্ন ধরনের যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো দেখছি, সুপার স্পিড সহ অনেক কিছুই দেখছি, তাই না? এইগুলো কিন্তু একদিনে আসেনি। আমরা আমাদের যে স্মার্টফোনটা দেখছি, সবার হাতে স্মার্টফোন, এমনকি একটা সামান্য আমরা যে আমাদের সমাজে যারা রিক্সাওয়ালা, যারা সাধারণ মানুষ, আমরা সাধারণ, তাদের হাতেও আমাদের স্মার্টফোন, ল্যাপটপ, তারপরে কি আছে, ল্যাপটপের পরে আছে নোটবুক, নোটপ্যাড, এইগুলো কিন্তু সবই ইলেকট্রনিক্স এর বিপ্লবের কারণে হয়েছে। তাই ইলেকট্রনিক্স এর বিপ্লব হলো, তার ধারাবাহিকতা একটু আমি অতি সংক্ষেপে আলোচনা করবো। সেটা হচ্ছে আমরা এই যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এন্ড ডেফিনিশন অফ ইলেকট্রনিক্স, একটু আগে ইলেকট্রনিক্সের ভূমিকা দেখছিলাম, যে কিভাবে আমাদের এই আজকে আধুনিক যুগে আমাদের একেবারে সুপার কম্পিউটার মধ্যে চলে আসলাম। সেখানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এন্ড ডেফিনিশন অফ ইলেকট্রনিক্স, সেখানে আমরা দেখছি যে আমরা যদি 1800 অর্থাৎ বিংশ শতাব্দী থেকেই শুরু করি, পূর্বের ইতিহাসে গেলাম না, আমরা জাস্ট বিংশ শতাব্দী থেকে শুরু করি, তাহলে দেখা যাবে ঊনবিংশ শতাব্দী থেকে যদি শুরু করি, তাহলে 1897 সালে আমাদের যে ফ্লেমিং নামে, ফ্লেমিং, উনি প্রথম, আমাদের ফ্লেমিং রাইট হ্যান্ড রুল, লেফট হ্যান্ড রুল করে নেই, উনি হচ্ছে সেই যে ফ্লেমিং, উনি প্রথমেই ভ্যাকাম ডায়োড ব্যবহার করেন। এইটা হচ্ছে ইলেকট্রনিক্সের প্রথম একটা কনসেপ্ট, মানে ডিভাইসের ভিতরে।
এরপরে আসলো কিছুদিন পরে ডি ফরেস্ট ভ্যাকুয়াম টিউব, এটা ট্রানজিস্টরের সমতুল্য। অর্থাৎ ভ্যাকুয়াম টিউবটা আছে ট্রানজিস্টর, টিউব ট্রানজিস্টর। সেখানে তিনটে গ্রিড, একটা হচ্ছে গ্রিড, অ্যানোড, ক্যাথোড, তিনটে টার্মিনাল ছিল। এবং সেখানে কোয়ান্টাম করতে হাই ভোল্টেজ লাগতো, তাই না? তোমরা দেখেছো, এখন তোমরা হয়তো যাদের বয়স অল্প জানো না, আমরা ভ্যাকুয়াম টিউবের টিভি দেখেছি। ভ্যাকুয়াম টিউব, এখন ট্রানজিস্টরের টিভি আছে না, তখন ভ্যাকুয়াম টিউব গুলো বড় বড় হতো। এবং ভ্যাকুয়াম টিউব দিয়ে কি মেমোরি তৈরি করা যেত তখন। বড় বড় মেকানিক্যাল যে ইয়েগুলো আছে, কি মেকানিক্যাল আমাদের যে কম্পিউটার গুলো ছিল, মেকানিক্যাল মেমোরি ছিল, মেকানিক্যাল ফ্লিপ ফ্লপ ছিল, সেই ক্ষেত্রে আমরা এই টিউব গুলো ব্যবহার করি। এরপরে দীর্ঘদিন পরে দেখা গেল 1948 সালে সেমি কন্ডাক্টর কনসেপ্ট আসে। সেমি কন্ডাক্টর কিন্তু ইলেকট্রনিক্সের একটা বিশাল বেসিক কনসেপ্ট, এটা একটা বলা হয় ভিত্তি। তাহলে সেমি কন্ডাক্টরের কনসেপ্ট যখনই আসলো, তখনই আমরা আর ভ্যাকুয়াম টিউবে ট্রানজিস্টর তৈরি করছি না। কি আসলো তখন? ভ্যাকুয়াম টিউব। তখন আমাদের আসলো কি ট্রানজিস্টর। তখন সেমি কন্ডাক্টর দিয়ে আমরা ট্রানজিস্টর তৈরি করছিলাম। ট্রানজিস্টর আসে, এটা লাভ হলো নাকি পরবর্তীতে সেমি কন্ডাক্টর আমরা ডিটেলস আলোচনা করবো। তখন আমাদের পাওয়ার কনজিউম কমে গেল, তারপর ওয়ার্কিং স্পিড বেড়ে গেল, তাই না? হ্যাঁ, পাওয়ার কনজিউম কমে গেল, ওয়ার্কিং স্পিড বেড়ে গেল। এরপরে শুরু হয়ে গেল এটা সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর দিয়ে এই ট্রানজিস্টরের লেটেস্ট আর একটা ভার্সন নাম হলো মসফেট বা জেফেট। হ্যাঁ, জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, জাংশন ফিল্ড ইফেক্ট, এগুলো আমরা পরবর্তী চ্যাপ্টারে ডিটেলস আলোচনা করব। এরপরে শুরু হয়ে গেল এই 58 সালে এই মসফেট তৈরি হলো বেল ল্যাবরেটরি। এরপরে 58 থেকে 75 এর ভিতরে এই মসফেট গুলো দিয়ে, অর্থাৎ ট্রানজিস্টর গুলো দিয়ে গেট তৈরি হলো, তাই না? ন্যান্ড গেট, অ্যান্ড গেট। এই ন্যান্ড গেট, অ্যান্ড গেট তৈরি করার পরে আমাদের ধারণা আসলো ফিলিপ ফ্লপ। কিছু এই যে পড়াচ্ছি না, ফিলিপ ফ্লপের ধারণা। ফিলিপ ফ্লপের পরে শুরু হয়ে গেল এখন আইসি। এই আইসি গুলো মেমোরি আইসি, অপারেশন আইসি, তারপরে অ্যানালগ আইসি, কন্ট্রোলিং আইসি, বিভিন্ন ধরনের যে যেরকম ফাংশনের উপর ভিত্তি করে আইসি যখন তৈরি হয়ে গেল, তখনই আমাদের মেমোরি সহজ হয়ে গেল। কি হয়ে গেল? মেমোরি সহজ হয়ে গেল। তখন মেমোরি ডিভাইস হয়ে গেল, ডেভেলপ হয়ে গেল, তখন আইসি ডেভেলপ হয়ে গেল। আইসি ডেভেলপ হওয়ার পরে আমাদের মেমোরির স্পিড আরো বেড়ে গেল। তখন আমাদের ধারণা আসলে যে কম্পিউট। এই যে কম্পিউটারের আধুনিক, কম্পিউটারের আধুনিক রূপ, সেটা হচ্ছে 1981 সালে আমাদের কম্পিউটারের একটা আধুনিক রূপ আসলো কম্পিউটার। এটাকে বলা হয় ফার্স্ট জেনারেশন। কি জেনারেশন? ফার্স্ট জেনারেশন। শুনে এখন কোন জেনারেশন পর্যন্ত আছে আমরা? হ্যাঁ, দেখছো, এখন এই যে 81 সালের দিকে ফার্স্ট জেনারেশন। এই কাজটা কারা করছিল? হ্যাঁ, ইন্টেল। ইন্টেল করার পরে এখন দেখো আমাদের 10 কে 11 কে 12 জেনারেশন পর্যন্ত আমরা আমাদের বিষয়ে আসছি। হ্যাঁ, 10। তাহলে এখন আমার জেনারেশন, এখানে ছিল ফার্স্ট জেনারেশন, এখন 2020 আমরা কত আসছি? হ্যাঁ, 10 জেনারেশন। এইভাবে আমাদের ইলেকট্রনিক্সের ডিভাইসের যে রেভলিউশন, অর্থাৎ বিপ্লব ঘটেছে স্টেপ বাই স্টেপ, এগুলো একদিনে হয়। জেনারেশনটা বলতে তার কার্যক্ষমতার উপরে ভিত্তি করে যে ধাপ, জেনারেশন বলতে একটা ধাপ, মানে উন্নতি হওয়ার ধাপ। এখন আমার থেকে আর একজন তৈরি হলো, অর্থাৎ জেনারেশন বলতে একটা থেকে আর একটা তৈরি হওয়া এবং পরিবর্তন হওয়া। প্রথম থেকে যেমন একটা ডিভাইস থেকে ওই ডিভাইসে যখন আমরা মডারেট করে আর একটা নতুন রূপ দেবো, তখন সেটা নতুন জেনারেশন। তাহলে পূর্বেরটা হলো কি? ওল্ড জেনারেশন। নতুন রূপ দেওয়ার পরে হলো কি জেনারেশন? নিউ জেনারেশন। তাহলে জেনারেশনটা হচ্ছে যে একটা ধাপ থেকে আর একটা দেখার মডিফিকেশন, আপডেট ভার্সন। গুড, এটা মডিফিকেশন ভার্সন অফ এনি ডিভাইস, জেনারেশন। তাহলে এখনো শেষ হয়নি। হ্যাঁ, আমাদের ক্লাস চলবে খুবই মজার। দেখো, এখানে ব্যাকগ্রাউন্ড গেছে, আমাদের এইটুক পর্যন্ত শেষ হয়েছে ব্যাকগ্রাউন্ড। বাট ডেফিনেশন, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইলেকট্রনিক্স? বাস, তাহলে ডেফিনেশন অফ ইলেকট্রনিক্স বলছে সংজ্ঞা। তো এটা কিন্তু আমাদের সবাই প্রশ্ন করে, তাই না?
যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অথবা যারা বিজ্ঞান মনস্ক তাদের ক্ষেত্রে কি করবো বলো? তারা বিজ্ঞান মনস্ক, তারা প্রশ্ন করে যে ইলেকট্রনিক্স এর কারণে খুব আধুনিক হয়েছে, তাই না? এই ইলেকট্রনিক্স এর সংজ্ঞাটা কি? তখন আমাদের বাংলায় বলতে পারে, ইংরেজিতে বলবা যে ইলেকট্রনিক্স ইজ এ ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড ফিজিক্স বা সলিড স্টেট ফিজিক্স। ইলেকট্রনিক্স ইজ এ ব্রাঞ্চ অফ ফিজিক্স which deals with the flow of electron through the gases, vacuum tube, and semiconductors, and related any device of electronics is called electronics. তাহলে আবার যদি বলি ইলেকট্রনিক্স এমন একটি পদার্থবিজ্ঞানের শাখা যা গ্যাস, টিউব, সেমিকন্ডাক্টর এর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহ এবং ইলেকট্রন প্রবাহ হলে হবে না, এবং তার কন্ট্রোল প্রভৃতি নিয়ে ডিটেলস আলোচনা করে, তাকে আমরা কি বলবো? ইলেকট্রনিক্স। তাহলে ইলেকট্রনিক্স ইজ এ ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড ফিজিক্স অর দ্য ফিজিক্স which deals with the flow of electron, photon, gases, vacuum tube, semiconductor, and any related device of electronics for controlling and maintaining the signal. It's called electronics. বাংলায় হচ্ছে যে, আবার বলি তোমাদের জন্য, যে ইলেকট্রনিক্স ফিজিক্সের এমন একটি শাখা যা গ্যাস, টিউব, সেমিকন্ডাক্টর, অর্ধপরিবাহী অথবা ইলেকট্রনিক্স ডিভাইসের যে কোনো ডিভাইসের ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহ এবং ইলেকট্রন কন্ট্রোল, প্রবাহকে কন্ট্রোল করতে সক্ষম হয়, সেই শাখাকেই বলা হয় কি? আজ এই পর্যন্ত শেষ। আমরা নেক্সটে সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা।